এনজেপি শিয়ালদা ডাউন দার্জিলিং মেলের ইঞ্জিন বিকল, আলোবাড়ি রোড জংশন স্টেশন সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে পড়ে ট্রেনটি এবং 1.5 কিলোমিটার পিছিয়ে আলুয়াবাড়ি রোড স্টেশন নিয়ে যাওয়া হয় যাত্রীসহ ট্রেন। দীর্ঘক্ষণ মেরামতির পর রাত 11:30 নাগাদ শিয়ালদা রওনা দেয় দার্জিলিং মেল। আপনাদের জানিয়ে রাখবো, আলুয়াবাড়ি রোড স্টেশনে সেখানে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে ট্রেনটি এবং 1.5 কিলোমিটার পিছিয়ে আলুয়াবাড়ি রোড স্টেশনে নিয়ে যাওয়া হয় যাত্রীদের এবং তারপরে দীর্ঘক্ষণ মেরামতি চলে। রাত 11:30 নাগাদ শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় দার্জিলিং মেল। এনজেপি শিয়ালদা ডাউন দার্জিলিং মেলের ইঞ্জিন বিকল হয়ে যায় গতকাল রাতে, তবে দীর্ঘক্ষণ মেরামতির পর অবশেষে রাত 11:30 পর রওনা দেয় দার্জিলিং মেল। আপনাদের জানিয়ে রাখবো আবারও যে দার্জিলিং মেলের ইঞ্জিন বিকল, আলুয়াবাড়ি রোড জংশন স্টেশন সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। 1.5 কিলোমিটার পিছিয়ে আলুয়াবাড়ি রোড স্টেশনে নিয়ে যাওয়া হয় যাত্রীসহ ট্রেন এবং দীর্ঘক্ষণ সেখানে চলে মেরামতি এবং তারপরে রাত 11:30 নাগাদ শিয়ালদা রওনা দেয় দার্জিলিং মেল। মেলটা যে এতক্ষণ দাঁড়িয়ে ছিল দাদা অথরাইজ নাই, প্রেসার সামনে না না মানে অনেকক্ষণ তো দাঁড়িয়ে ছিল। ওটা প্রেসার কি বলছে, প্রেসারের ইস্যু হয়েছিল, ওটা ড্রপ কি কারণ কি ছিল স্যার? আমি কিছু বলতে পারবো না। কিসের কারণ বললেন? প্রেসার নাকি প্রেসার ড্রপ হয়ে গেছিল ট্রেনের। এই স্টাফদের থেকে কিছুটা শুনতে পেলাম আপনার ওই ইঞ্জিনে কিছু সমস্যা হয়েছে, কিছু একটা পাইপ খুলে পড়ে গেছে নাকি একজনের, সেটা সারাতেই এত সময় লাগছে। 3 ঘন্টা তো হয়নি আপনার, তার যতক্ষণ দাঁড়িয়ে আছে আমরা দেখছি 3 ঘন্টা কভার করে গেছে। কি সমস্যা জানতে পেরেছেন? সমস্যা বলছে নাকি যে ব্রেক শুয়ের কোনো প্রবলেম হচ্ছে, গাড়ি এগাচ্ছে না, এটা আমরা শুনলাম। হ্যাঁ, লেট তো অনেকটাই হয়েছে, অনেক অসুবিধা হচ্ছে, বাচ্চা কাচ্চা আছে সাথে, আরো সবারই প্রবলেম হচ্ছে। এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, কি জানাচ্ছেন যাত্রীরা এবং রেলের তরফ থেকে কি জানানো হয়েছে, কিভাবে বিকল হলো ইঞ্জিন? দেখো, এনজেপি শিয়ালদা ডাউন দার্জিলিং মেল যে ট্রেনটি রয়েছে, সেই মেল ট্রেনের ইঞ্জিনটা বিকল হয়ে গেছে। আলুয়াবাড়ি জংশন থেকে শান্তিনগর এলাকা যে অঞ্চলটি রয়েছে সেইখানে যে ট্রেনটি হঠাৎ ঝাঁকুনি দেয়, দাঁড়িয়ে পড়ে। তারপরে ট্রেনটি আর যায় না, তারপরে 1.5 কিলোমিটার পিছিয়ে নিয়ে এসে সেই ট্রেনটি আলুয়াবাড়ি স্টেশনে নিয়ে আসা হয় এবং সেখানে ঠিক করে তারপরে আবার তাকে পাঠানো হয়। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ট্রেনটি দাঁড়িয়েছিল। এতে যাত্রী সাধারণ বেশ অসুবিধায় পড়েছে। তার সকালবেলা তাদের যে গন্তব্যস্থল সেখানে যেতে তাদের দেরি হবে এবং কিভাবে তারা কাজে যাবেন সেটা নিয়েও তারা চিন্তিত। যদিও রেলের পক্ষ থেকে কিন্তু সেভাবে কোন রকম ভাবে সদুত্তর দেওয়া হয়নি। কি হয়েছিল, ইঞ্জিনের হাওয়া নিয়ে নিয়েছিল কি ব্রেকে হাওয়া নিয়ে নিয়েছিল বলে একবার জানানো হচ্ছে, কিন্তু এটা টেকনিক্যালি কতটা সঠিক তাও জানা যায়নি। তবে ট্রেনটি সঠিকভাবে চালু হওয়ার পরে 3 ঘন্টা পরে আলুয়াবাড়ি স্টেশন থেকে ছেড়ে এগিয়ে যায়। ধন্যবাদ জানাবো বিক্রমাদিত্য। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস।